যখন আবু সাইদ মারা যায় তখন শহীদ মুখলেস ওই রাতে সে লিখেছিল, তার ফেসবুক পোস্টে লিখেছিল, বিদ্রোহের ধামামা বেঁধেছে আজ, আরো আরো বাজু, রক্ত দিয়ে বুলেট কিনবো, এগিয়ে দিয়েছি বুক। জামালপুরে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনা আগামীর বাংলাদেশ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই দিনব্যাপী কর্মশালায় জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ মামুন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম। আপনাদের প্রস্তাবগুলো খুবই গঠনমূলক ছিল, যৌক্তিক ছিল। আপনারা নতুন বাংলাদেশ কেমন দেখতে চান এ ব্যাপারে আপনাদের প্রস্তাবনাগুলো আমি নোট নিয়েছি, এটা আমাদের সংরক্ষণে থাকবে। তবে আপনারা যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছিলেন যে শিক্ষা, মেধা এবং ক্লিন ইমেজ যাদের আছে তারা যেন নেতৃত্বে আসে। আসলে দেশকে প্রথমত চালায় রাজনীতিবিদগণ, দ্বিতীয়ত সুশৃঙ্খল প্রশাসন। প্রশাসনের যোগ্য মেধাবী অফিসারগণ যদি থাকে, যদি তারা দুর্নীতিমুক্ত থাকে, আর রাজনীতিবিদগণ যদি যোগ্য, শিক্ষিত এবং দুর্নীতিমুক্ত রাজনীতিবিদগণ থাকে, তাহলে একটা দেশের উন্নয়নে আর কিছু দরকার আছে বলে মনে হয় না। আমি যদি আমার অ্যাটিটিউডটাকে পরিবর্তন করতে পারি, আমি যদি পজিটিভ হতে পারি, আমি যদি ফিল করতে পারি ইয়েস আই শুড ডু সামথিং ফর মাই সোসাইটি, ফর মাই ফ্যামিলি, ফর মাই কান্ট্রি, তাইলে আমি আমার এগুলো করতে পারবো। আজকে যে তরুণরা যেভাবে তাদের যে ইচ্ছাগুলো প্রকাশ করছে, সেই ইচ্ছাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা কাজে না লাগাই তাহলে বাংলাদেশ বিনির্মাণে আমরা কোনো কাজে আসবে না। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই দিনব্যাপী কর্মশালায় তারা বক্তব্য রেখেছেন। তবে সবার বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে যে বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশ তৈরি সৃষ্টির যে ইতিহাস, সেই সৃষ্টির ইতিহাসে সকল আন্দোলন, বিশেষ করে 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 69, 71, 90-এর স্বৈরাচার বিরোধী এবং সর্বশেষ 2024-এর ফ্যাসিস্ট সরকার বিদায়ের যে আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনের সকল কিছুর নেতৃত্ব কিন্তু এই তরুণরাই দিয়েছে। তাই এই সর্বশেষ 2024 সালে যে তরুণরা ছাত্র জনতার আন্দোলন গড়ে তুলেছিলেন এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে দীর্ঘমেয়াদী একটি সরকারের বিদায় হয়েছে, যে সরকারকে বর্তমান প্রজন্ম ফ্যাসিস্ট সরকার হিসেবে আখ্যা দিয়েছে। এই সরকারের বিদায়ের মধ্যে দিয়ে তরুণরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে তরুণদের বড় ভূমিকা রাখার একটি সুযোগ রয়েছে এবং এই ধরনের আন্দোলন যাতে হারিয়ে না যায় সেই ক্ষেত্রেও তরুণদের খুবই দক্ষতার সাথে, সতর্কতার সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণের পদক্ষেপ নিতে বলেছে, স্বপ্ন দেখার কথা বলেছে বক্তারা। বিশেষ করে আমরা বিগত সময়ে যে বিষয়গুলো দেখেছি যে এই সদ্য বিদায়ী যে সরকার, সেই সরকার একটি দুর্নীতি, বৈষম্য এবং নানা অসঙ্গতি, নানা ধরনের সামাজিক অনাচারের যে সৃষ্টি করেছিলেন, নতুন বাংলাদেশে যাতে তার পুনরাবৃত্তি না হয়, নতুন একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গঠন হয়, সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তরুণরা যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তরুণরা আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের সারথি হিসেবে বাংলাদেশের সকল নাগরিক তাদের সাথে থাকার আহ্বান জানিয়েছে। তাদের সারথি হিসেবে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেছেন এই কর্মশালায় উপস্থিত বক্তারা।